বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ, এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আমরা এগিয়ে চলবো। সব বিষয়ই থাকবে এবং সব বিষয়ের মধ্যে জ্যোতিষশাস্ত্র থাকবে। যিনি থাকেন অবশ্যই আমাদের সঙ্গে কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রচুর ফোন নেব, তাড়াতাড়ি ফোন করুন। কালকে বর্ধমান আসছি, আজকে আমরা খালি কথাই বলি। দিদি একটু আগে দিদি কনফিউজড, ভীষণ কনফিউজড, বেশি কথা বলা যাবে না, তার কারণ কবে ষষ্ঠী, কবে সপ্তমী, কবে নবমী, দিদি ভয়ঙ্কর কনফিউজড। আমি বললাম কোনো ব্যাপার না, আপনার অন্তর থেকে যেদিন অনুপ্রেরণা জাগবে সেদিন থেকে শুরু করে দেবেন সব। নিজের অনুপ্রেরণা বলেছি, কিন্তু অন্য লোকের বলিনি, দয়া করে আমাকে মার্জনা করবেন। সুতরাং সেই নিয়ে ভাবনা করে লাভ নেই, বিদেশেই ভালো। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পুজো হচ্ছে, হয়তো একদম ভুল হয় কি? পুজোটা যে তারা করে, ভুল করে কি বলতে পারছে না, কিন্তু না, আমি সত্যি বলতে পারছি না। সত্যি তো, তারা তো একদিনই সব করেন। হ্যাঁ, কোথাও একদিন, কোথাও দুদিন। হ্যাঁ, কিন্তু তাহলে ওই ছুটির দিন হিসেবে সেইভাবে করে নিয়ে বলি, তাহলে সবই বলি। আসলে ব্যাপার হচ্ছে কি বলি, আমার যেটা সুবিধা, আমি যেটা পালন করতে পারবো, আমি যত বেশি হই হই করতে পারবো, লোককে মাতিয়ে দিতে পারবো, আমি সেরকম রুলস রেগুলেশনটাই মেনে চলব। সব কিছুই হয়। ক্রিকেট খেলায় যেরকম টেস্ট ম্যাচ ছোটোবেলা থেকে দেখে এসছি, কি টেস্ট ম্যাচ, তারপরে মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে 50 ওভার, তখন তো 60 ওভার ছিল, ওয়ানডে ম্যাচ হতো। তারপরে সেটা কমে 20 ওভার হলো, এখন 10 ওভারে এসে দাঁড়িয়েছে। মানে আমরা যেরকম ছোটোবেলায় বা মাঝ বয়সে খেপ খেলে বেড়াতাম ক্রিকেটের, সেরকম সেটা এখন আন্তর্জাতিক পর্যায়ে 10 ওভারের খেলা হয়েছে। এবার কোন খেলাটাকে দিদি আপনি ক্রিকেট খেলা বলবেন না? ঠিক এরকম কি আছে যে 10, 20, 50 কিংবা 5 দিনের টেস্ট ম্যাচ? কোনটাকে ক্রিকেট খেলা না বলবেন? একদমই বলা যাবে না, একদমই বলা যাবে না। ঠিক ঠিক, একদম ঠিক, একদমই বলা যাবে না। প্রত্যেকটাই ক্রিকেট খেলা, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে। আলটিমেট খেলাটা কিন্তু ক্রিকেটই হচ্ছে, সোজা সাপটা কথা। ঠিক দুর্গাপুজো এরকম। দুর্গাপুজো আপনি আমি প্রতিপদাদি কল্পারম্ভ থেকে শুরু করব পিতৃপক্ষের পরে, নাকি পুরাণ মতে এই ষষ্ঠীর বোধন, যেহেতু অকাল, বোধন করে সেখান থেকে শুরু করব বিজয়া দশমী অবধি, নাকি কোনো একটা দিনে সব কিছু পুজো করব, মানে 4 দিনের পুজো করে দেবো? সব বিধি আছে, সব বিধি আছে। এরপরেই যেদিন মহাসপ্তমী হবে পরের মাসে, সেদিন জগদ্ধাত্রী পূজা হবে। জগদ্ধাত্রী পুজো চন্দননগর, চুচুড়া, টোটাল হুগলি নদীর ওপারে রিসরা, যে সমস্ত জায়গায় হয়, বাঁশবেড়িয়া টো, ওনারা কিন্তু 4 দিন ধরেই করেন, তাই তো? আমার পাড়াতেও, মানে আমাদের অঞ্চলটার, ওরাও কিন্তু ছোট মিনি চন্দননগর আমাদের। হ্যাঁ, আমাদের পাড়া জগদ্ধাত্রী পুজোর বয়স এবছর 47 বছরে পড়বে। আর আমাদের আগের যে পুজোটি হয় রহরা বারোয়ারির পুজো, তারা অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে অনেক দিন আগে। তার পরবর্তী ক্ষেত্রে আরও প্রচুর পুজো হয় এখন। তা এবার আমাদের এতদ অঞ্চলে তো জগদ্ধাত্রী পুজো একদিনই হয়, মহানবমীর দিন, যেদিন জগদ্ধাত্রী পুজো ক্যালেন্ডারে থাকে, ওই দিনই সপ্তমী, অষ্টমী, মহানবমী, 3 দিনেই মায়ের 3 ভাবেই পুজো হচ্ছে। একটা দিনেই 3টে ভাবের পুজো হয়, হয়তো একদম কিচ্ছু অসুবিধা হয় না। মায়ের অপার কৃপা আমাদের সকলের ওপরই আছেন। দুর্গাপুজোও তাই করা যায়। সুতরাং এই যে দিদির কনফিউশন, কবে ষষ্ঠী কবে সপ্তমী, অ্যাকচুয়ালি এটা
কবে দিদি কোন অনুষ্ঠানটা করবেন কিংবা কবে কোন শাড়িটা পরবেন, কবে অ্যাকচুয়ালি পুষ্পাঞ্জলিটা দেবেন, মানে সপ্তমীর, অষ্টমীর কিংবা সন্ধি পুজো বা নবমী, সেটা নিয়ে কনফিউশনটা চলছে। যেহেতু দিদির পুজোটা একটু বড়, কিন্তু দিদি যদি অন্য বিদেশে থাকতেন, হাতে সময় নেই, শনিবার রোববারে কিংবা একটা দিন সকলে মিলে ছুটি করে কমিউনিটি হলে দুর্গাপুজো করা হবে, দৌড়ে দৌড়ে 3 সুতোর ব্রাহ্মণ গেছেন পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে, মা দুর্গা অনেক দিন আগে পাড়ি দিয়েছেন এরোপ্লেনে করে কিংবা জাহাজে করে, তারা 2 দিনের মধ্যে সব দিনের পুজো করবেন, কোনো আপত্তি নেই, ব্রাহ্মণই তো করবেন পুজোটা, এরকম তো না তারা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে নিজেরাই ফুল বেলপাতা ফেলে দেবেন, করে না তো, এরকম খবর নেই তো আপনাদের কাছে। এবং পুজো করবেন, আনন্দও করবেন, পুজো আনন্দ সব করবেন, কিন্তু টোটালটাই করবেন, সব বিধি আছে। এবার আপনি আপনার স্বার্থে কোন বিধিটা পালন করবেন সেটা আপনার হাতে। আপনি এবার কাঁচি নিয়ে পকেটে করে সোমবার সকাল থেকেই ভোরবেলা সূর্যোদয়ের থেকে বেরিয়ে পড়বেন কিনা সেটা আপনার ব্যাপার, নাকি আপনি তার পরের রোববার থেকে বেরোবেন সেটা আপনার আমার ব্যাপার। বাস, হই হই করা বাঙালি, হই হই মেতে পড়ুন, কোনো অসুবিধা নেই। কেউ ফোনে আছে, আমরা ভাই কপালের গোনাগুনিতে একটু মেতে যাই। হ্যালো, হ্যাঁ আমি বলছি শ্রীরামপুর থেকে বলছি দিদি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা দিদি, মেয়েকেও প্রণাম জানাই, আপনাকে প্রণাম। হ্যাঁ দিদি, প্রণাম। অনেক প্রণাম। মেয়ের বলুন। কি নাম দিদি? মেয়ের নামটা কি না বলি কি অসুবিধা আছে? না, অসুবিধা কিচ্ছু নেই, বলুন না। আরে যা খুশি একটা তাপসী পান্নু ফান্নু বলে দিন না। আপনার মেয়ের নামটা মেয়ের নামই বলতে তার কি মানে আছে, বলে দিন না, তাপসী পান্নু, দিয়া মির্জা, কি যারা বলে দিন। না আমি এক্সাক্ট নামটাই বলছি, শর্মিতা সি। হ্যাঁ? শর্মিতা সি। শর্মিতা সি। শর্মিতা? শর্মিষ্ঠা না শর্মিতা। শর্মিতা, আমি ঠিকই শর্মিতা। শুনেছি। হ্যাঁ, আচ্ছা, বেশ। সুন্দর নাম। তা এত সুন্দর নামটা লুকিয়ে রাখছেন কেন? কেউ যদি দিয়ে দেয় আপনার মেয়ের নামটা চুরি করে আবার বাচ্চা, না না তাহলে বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ 16 নভেম্বর 95। 16 নভেম্বর 1985। 1995। সময় ভোর 3:45। ভোর 3:45, মানে 15 পেরিয়ে 16 এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 15 পেরিয়ে 16। কোথায় হয়েছিল? শ্রীরামপুর। শ্রীরামপুর। শ্রীরামপুর, বেশ। কি বার ছিল শর্মিতার জন্মবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল 16 নভেম্বর 95। চাকরি বাকরি করে তো? তুলা লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ করে। বেশ, বলুন বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ, ওই বিয়েটা সম্বন্ধে একটু জানতে চাইছি। একটু জানতে চাইছেন, বলুন কি জানতে চাইছেন। লগ্নস্থ রবি, বুধ, রাহু, সেকেন্ড হাউসে শুক্র, মঙ্গল পঞ্চমে, শনি, চন্দ্র। হ্যাঁ বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ, বিয়ের ব্যাপারে, মানে বিয়েটা কি বলবো দাদা, বিয়েটা হয়েছিল কিন্তু 3 মাস মাত্র ছিল। 3 মাস? হ্যাঁ, মানে কত সালে বিয়ে দিয়েছিলেন মেয়ের? মেয়ের বিয়ে দিয়েছেন 23 জানুয়ারি। একদম ব্লান্ডার করে ফেলেছিলেন। তারপর ওই কি জানায়নি, ছেলের ফিজিক্যাল প্রবলেম ছিল। তারপর এখন আবার এখন যাই হোক, ডাইভোর্স ফাইভোর্স হয়ে গেছে নাকি? মিউচুয়াল। বেশ, এখন আবার বিয়ে দেওয়া তো যেতেই পারে, তার জন্য ধীরে সুস্থে এগোন। মোটামুটিভাবে এখানে 24শে আগস্টের পর থেকে সময় অন হয়ে গেছে, ধীরে সুস্থে এগোন, অসুবিধা কিছু নেই। আপনার মেয়ে কি এটা নিজে দেখে করেছিল না সম্বন্ধ করে হয়েছিল? না না না, সম্বন্ধ করে হয়েছিল। আপনার মেয়ের দেখুন জন্মছকে সপ্তমস্থ কেতু বসে আছে, সক্ষেত্রস্থ সপ্তম দ্বিতীয়পতি মঙ্গল নিজের ঘরে বসে আছে, কিন্তু সপ্তম ভাব থেকে তদ্ভাবের অষ্টমে বসে আছে। D9 চার্টে ওর লগ্ন বর্গোত্তম এবং সপ্তমে কেতু বর্গোত্তম। সুতরাং বৈবাহিক দাম্পত্য জীবনে যখনই প্রবেশ করবে যথেষ্ট বুঝে শুনে দেখে শুনে নিয়ে বিবাহাদি দেওয়া উচিত ছিল। যাই হোক, এবং সময় যে 2023 বললেন, ওই সময়টা ওর জন্য খুব একটা ভালো ছিল না। বর্তমানে শনির ঢাইয়া কিন্তু যাচ্ছে, শারীরিক মানসিক পার্টটা একটুখানি ওর চাপ থাকবে, সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। বাট বিয়ের জন্য আপনি
25শে আগস্ট থেকে 24শে আগস্ট থেকে সময় শুরু হয়ে গেছে, ধীরে ধীরে এগোতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু বিয়েটা না সহজে নেগোশিয়েট হতে চাইবে না। তার কারণ ওর জন্মছকে যে ধরনের গ্রহযোগ আমি দেখতে পাচ্ছি, তাতে একটা প্রবলেম হচ্ছে, ওর কিন্তু দ্বিতীয়বার বিয়ে হওয়ার কথা ছিল না। ও জীবনে প্রেম প্রীতি ভালোবাসা করে সেটা যদি কেটে যেত ভালো হতো, আমার মতে ভালো হতো, তার কারণ জ্যোতিষশাস্ত্র আমাকে সেটা দেখাচ্ছে। সেটা হয়নি, আপনারা সম্বন্ধ দেখেই বিয়ে দিলেন, যাই হোক, যা করেছেন করেছেন, কিন্তু এখানে দ্বিতীয়বার বিয়ে হওয়াটা একটু চাপের এই হরোস্কোপ অনুযায়ী, এবং হলেও সেটা কবে সঠিকভাবে হবে এটা একটু বলা মুশকিল হচ্ছে, পরিষ্কার কথা বলছি। অতএব তাড়াহুড়ো করবেন না। 95 সালে জন্ম, একবার বিয়ে হয়ে গেছে বুঝতে পারছি, সবে 30 বছর বয়স হতে চলেছে, এখনও 16ই নভেম্বর আসলে তবে ওর 30 কমপ্লিট হবে। সুতরাং ধীরে সুস্থে চলুন, জন্মছক সঠিক বিচার করে মিলিয়ে তারপরে কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনে মেয়েকে প্রবেশ করাবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং সেটাও সহজে হবে কিনা জানি না আমি, কারণ এখানে একটা বিয়ের ইন্ডিকেশন ম্যাক্সিমাম আছে, সেখানে ঝুট ঝামেলা অশান্তি হয়তো হতো, কিন্তু সেটাকে যদি লং টার্মে টেনে নিয়ে যাওয়া যেত তো ভালো হতো। সুতরাং সেই মতো দেখে শুনে তো বিয়েটা দেননি, যার ফলে সমস্যাটা এটা হয়ে গেছে। যাই হোক, এখন চেষ্টা করুন, ঈশ্বরের কাছে কামনা করুন যাতে সঠিকভাবে হয়। মেয়েকে অবশ্যই বলবেন মহাষষ্ঠীর দিন যে কোনো কাছাকাছি দুর্গা মণ্ডপে গিয়ে, মানে বারোয়ারি দুর্গা পুজোয় না, দুর্গা মণ্ডপে গিয়ে যেখানে মানে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি আছে, 12 মাসের পুজো হয়, এরকম যদি আপনার বাড়ির কাছাকাছি থাকে, সেখানে ষষ্ঠীর দিন, মহাষষ্ঠীর দিন স্নান করে একটা কাঁচা জামাকাপড় পরে, ফুল, কিছু মিষ্টান্ন, একটা লবঙ্গ, না ভাঙান লবঙ্গ 108টা লাল সুতো দিয়ে মালা গাঁথতে বলবেন। সেটা নিয়ে মা ভগবতী দুর্গার চরণে মহাষষ্ঠীর দিন গিয়ে ওকে ধূপ, বাতি, মিষ্টান্ন, আদার্স ফুল, মালা সহযোগে ওই লবঙ্গর যে হাতে করেও তৈরি করে নিয়ে যাবে বাড়ি থেকে মালাটা, ওটা গিয়ে মা ভগবতীর চরণে দিতে বলবেন। এবং ওই দুর্গা মণ্ডপে বসে পুজো দিয়ে দেওয়ার পর ওম ক্লিং কাত্তায়নী ফট স্বাহা, ওম ক্লিং কাত্তায়নী ফট স্বাহা, এই মন্ত্রটা 108 বার একদম অন্তর থেকে জপ করতে বলবেন মা ভগবতী দুর্গার চরণে। নিজের মসৃণ জীবন সঙ্গীর সঙ্গে সাক্ষাৎ এবং তার সঙ্গে জীবন সুস্থ সুন্দরভাবে ভবিষ্যতে কাটানোর পজিটিভ কামনা মায়ের চরণে করে, তার কৃপা প্রার্থনা করে, সেই কৃপা নিয়ে শান্ত মতো বাড়িতে ফিরে আসতে বলবেন। এবং মহাষষ্ঠীর দিনটা রোল, চাউমিন, মোগলাই বাদ দিয়ে, বিরিয়ানি বাদ দিয়ে সারাটা দিন ওকে একটু নিরামিষ পালন করতে বলবেন। কাছাকাছি যেখানে প্রতিষ্ঠিত মা ভগবতী দুর্গার মন্দির আছে, সেটা যেখানেই থাকুক, সেখানে গিয়ে ওই লবঙ্গর মালাটা তার চরণে দিতে হবে। বাদবাকি ফুল, বিল্লপত্র, অন্যান্য মিষ্টান্ন, ধূপ, বাতি সব কিছু দিয়ে মাকে পুজো দিতে বলবেন। ওকে সুন্দর করে স্নান করে আগে আসন পেতে বসে এই লবঙ্গর মালাটা বাড়িতে গাঁথবে, তারপরে সব জিনিস নিয়ে সেই দুর্গা মণ্ডপে যাবে এবং ওখানে গিয়ে যে মন্ত্রটা বললাম, ওম ক্লিং কাত্তায়নী ফট স্বাহা, সবাই আমার দিকে এমন হাঁ করে তাকিয়ে আছে যে কৌশিক কাশ্যপ এটা কি বলছে। পজিটিভ জিনিস, পজিটিভ ওয়েতে বলছি, যেটা যথাযথ মা দুর্গার কাছে, মা ভগবতীর কাছে মহাষষ্ঠীর দিন মায়ের কাত্তায়নী রূপ, সেই রূপের, সেই স্বরূপা মা ভগবতী কাত্তায়নীর কাছে যদি যথাযথভাবে কামনা করতে পারেন, তাহলে নিশ্চয়ই যা নেগেটিভিটি ও গত জীবনে নিয়ে করে হয়তো এসেছিল, যার ফলে বৈবাহিক দাম্পত্য জীবনের এই নেগেটিভিটিটা আছে, সেটা মা ভগবতীর কৃপাতেই একমাত্র যথাযথভাবে মসৃণ দিশায় যেতে পারে। বাদবাকি জ্যোতিষশাস্ত্র যেটা করতে পারে, যথাযথ জন্ম ছক মিলিয়ে আপনারা ধীরে সুস্থে মেয়েরকে পুনরায় সঠিক পাত্রস্থ করতে পারেন। ঠিক আছে, সঠিকভাবে করুন। যেটা বললাম, যদি পুরোটা না বোঝেন, টোটাল অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার ইউটিউবে ভালো করে শুনবেন, মেয়েকে শোনাবেন, কাছাকাছি দুর্গা মণ্ডপ খুঁজে নেবেন। বারোয়ারি দুর্গা যেখানে মা ভগবতী এসছে ওরকম না,
মাটির প্রতিমা না, যেখানে প্রতিষ্ঠিত মা আছেন, 12 মাস পুজো হয়, সেরকম কোনো দুর্গা মন্দিরে যাবেন, খুঁজে নেবেন। সে শ্রীরামপুরের জায়গায় রিসরা উত্তরপাড়ায় থাক আর শেওড়াফুলিতে থাক, চন্দননগরে থাক, খুঁজে নিয়ে, অনেক দিন হাতে এখনও সময় আছে, সুন্দর করে ষষ্ঠীর দিন সকালবেলা গিয়ে সেই দুর্গা মন্দিরে পুজো দিয়ে অবশ্যই লবঙ্গর মাথাটা যেন ভেঙে না যায়, যেটা ভেঙে যাবে সেটা বাদ দিয়ে দেবেন। অতএব মাথা শুদ্ধ টোটাল গোটা লবঙ্গর 108টা লবঙ্গ নিয়ে মালা গেঁথে মা ভগবতীর চরণে, পুরোহিত মশাইকে বলবে তার চরণে দিতে, ওটা বাদ বাকি মালা ফুল সব মায়ের গলায় অর্পণ করুক, তার ঘটে নিবেদন করুক, কোনো আপত্তি আমার নেই, ঠিক আছে? আর যে মন্ত্রটা বললাম ওখানেই আসন সঙ্গে নিয়ে যাবে, বসে শান্ত মনে 108 বার মিনিমাম জপ করে নিজের পজিটিভ অল কামনা মা ভগবতী দুর্গার চরণে নিবেদন করবে, হাত খুলে কৃপা চাইবে, সেই কৃপা রিসিভ করবে, শান্ত মতো বাড়ি আসবে। তারপর থেকে মা ভগবতীর কৃপা এবার ধীরে ধীরে এগোতে থাকুন, নিশ্চয়ই সব মসৃণ হবে আশা রাখি। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন এবং আর যারা রয়েছেন অবশ্যই ফোন করতে পারেন। আগামীকাল বর্ধমান কিন্তু রয়েছে। জ্যোতিষ ছেড়ে দিয়ে না 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 দিদি বলছেন না না কি দরকার, কোথায় যুদ্ধ লাগবে, কোথায় হরপা মানে সব ভেসে যাবে, কোথায় অধিক বৃষ্টি হবে, কোথায় ভূমিকম্প হবে, কি অর্থনৈতিক প্রেক্ষাপট হবে, মানে কিন্তু আমরা কি বলবো ওটার জন্যই অপেক্ষা করে থাকি। ইনফ্যাক্ট কৌশিকদার সঙ্গে আমরা প্রোগ্রাম শুরুর আগেও অনেক কথা বলি, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও অনেক কথা বলি, মানে বিকজ অফ দ্যাট রিজন কি কৌশিকদার সঙ্গে আমরা সব ধরনের কথা বলি। এবং একটা কথা কৌশিকদা বলে থাকেন, জ্যোতিষ দিদির সব বিষয়ের মধ্যেই আছে এবং একদম সর্বৈব সত্যি কথা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকে। আমি সোনারপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন দিদি? ছেলে। ছেলের কি নাম? ছেলের নাম রিতম চক্রবর্তী। রিতমের ডেট অফ বার্থ 6/9/1998। আচ্ছা, সময়? বিকেল 5টা 58। বিকেল 5টা 58। কোথায়? সোনারপুরে জন্ম? না, জয়নগর মজিলপুর। কোথায়? মানে জয়নগর মানে মহাদেবে শীতকাল আসলে দিদির জন্য, আমার জন্য, আমার সব দাদা ভাইদের জন্য মহা পাঠালে তবে বলবো, না তো বলবো। থ্যাংক ইউ, এটাই পেয়ে গেছি আমরা দিদি। আমি সিটিভিআই অফিসে গিয়েছি, ওখানে সিঁদুর খেলা। ও আচ্ছা, বাহ, দাঁড়ান। আমি আর আমার বান্ধবী দিদিকে দেখেছি, আমি ভীষণ সুন্দর দেখতে। কে? আপনি? ও, বিকেল 5টা 58। হ্যাঁ। আচ্ছা, বিকেল 5টা 58। দিদি কেন সুন্দর বলুন তো? কারণ দিদি ওপেন হার্টেড, যা বলে ভুম 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 করে বলে ফেলে, সব ভালো বলে ফেলে, মন্দও বলে ফেলে। ওপেন হার্টেড লোক কখনো পচা হতে পারে না, সে পচা হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, যা হোক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি ভালো মনের মানুষ, তাই বলুন। জয়নগর মজিলপুর স্যার, ওইটা পুরো জায়গাটার নাম এসে গেছে, জানি তো। আরে আমরা উত্তরে থাকতে পারি, তা বলে জয়নগর মজিলপুর চিনবো না? বলুন, কি বার ছিল? রবিবার 6 সেপ্টেম্বর 1998, রবিবার, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি দেখা যাচ্ছে ছেলের, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, বলুন। বক্রি অবস্থায় বৃহস্পতি মিনে এক্সিলেন্ট, শনি মেষে বক্রি 3rd হাউসে। বেশ, বলুন কি করছে ছেলে? 27 বছর বয়স হলো, লগ্নে চন্দ্র কেতু, মঙ্গলটা নিচস্থ, 2nd হাউসে বৃহস্পতি। আপনার ছেলে কখনো খুব ইনিশিয়েটিভ নেয়, কখনো আবার একদম বসে পড়ে। কোথায় আছে ও? আমার কাছেই আছে, ও একটা ইংলিশ মিডিয়ামে টিচারি করছে। ইংলিশ মিডিয়ামে টিচারি করছে, বেশ। এমনি পড়াশোনা কি করেছিল? পড়াশোনা বিএসসি সায়েন্স গ্র্যাজুয়েট। আচ্ছা, সায়েন্স গ্র্যাজুয়েট। তা কম্পিউটার সায়েন্স। তা ওর কি টিচারি করতেই ভালো লাগলো নাকি? না, ও তো হায়ার এডুকেশন করতে পারেনি, ওর বাবা তো না পারেনি তো কি হয়েছে? কম্পিউটার সায়েন্স নিয়ে যখন বিএসসি করেছে, তখন চাকরি বাকরি সেই রিলেটেড কেন নিল না? টিচারিটা ওর ভালো লাগে, ওই জন্য করছে। সেই জন্যই তো ওটাই বলছিলেন, ওটাই ভালো লাগে বলে করছে। অ্যাকচুয়ালি আপনার ছেলে ওই যে বললাম, কখনো খুব উদ্যোগী, কখনো আবার একদম খাটে বসে পড়ে, মানে উদ্যোগ নেই, তখন আবার ও নড়তে চায় না। কখনো ওর দারুণ চাহিদা আছে, কখনো আবার থাক এই ডালে ভাতে ভালোই আছি,
মাছে ভাতে বাঙালি আর কি। এই একটা প্রবলেম ওর মধ্যে আছে। চাহিদা ওর নেই এরকম না, কিন্তু যথেষ্ট চাহিদা আছে। এবং ভালো করে থাকবো, ভালো পারফিউম লাগাবো, বেশ খুঁতখুঁতে নিজেরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এবং কোনোটাই এত পারফেকশনিস্ট, কোনোটাই ওর সবসময় 100% হয়েছে বলে মনে হয় না। মানে যতই আপনি ভালো করে গুছিয়ে দিন, যাই করে দিন, না এখানটা একটু এরকম হলে ভালো হতো, কিছু না কিছু ওর খুঁতখুঁতামি আছি অলওয়েজ। হ্যাঁ, কারণ লগ্নে চন্দ্রকেতু বসে আছে, 6 সেপ্টেম্বর জন্ম, বুধ রাহু শুক্র রবির একত্রীকরণ হয়ে বসে আছে। এমনি জন্মছকটার অবস্থান কিন্তু ভালো ছিল, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিল, ঠিকই ছিল, টিচারই করছে, আমার আপত্তি কিছু নেই তাতে। কিন্তু চাহিদাটা আর একটু এমনি টিউশন করে। হ্যাঁ, টিউশনই করে আর একটু পুজো পাঠও করে। বেশ ভালো। এবারে স্যার যেটা পায় সেটা ঠিক মনের মতন নয়, যে সে তো হবেই না। মনের মতো, দেখুন মনের মতো চাকরি মাস্টারমশাইদের পেতে গেলে সরকারি বেতন হতে হয়। সেই জন্যে তো আমাদের সরকার সব থেকে চালাক, যার ফলে সরকারি মাস্টারমশাই বানায় না, তার বদলে ইংলিশ মিডিয়াম হয়ে যায়। যার 30 টাকা সরকারি মাস্টারমশাই 100 টাকা মাইনে পেলে ইংলিশ মিডিয়ামে 30 টাকা মাইনে হয়, সে আমরা জানি, কিন্তু যোগ্যতা একই। সেটা দিয়ে ইংলিশ মিডিয়ামের মালিকরা বড় লোক হচ্ছে। আপনার ছেলে ইংরাজিতে কম্পিউটার সায়েন্স পড়িয়ে দিদির ছেলেকে, আমার মেয়েকে ইংরেজিতে কম্পিউটার শেখাচ্ছে, এটা একটা পজিটিভ হয়েছে এই আর কি। কিন্তু আপনার ছেলের পেট তাতে ভরবে না, এটা স্বাভাবিক। এমনিতে বিএড টিএড করেছিল, এইসব দিয়েছে? না। ওকে টিউশনটা বাড়াতে বলুন। জন্মকালীন চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে এবং হরোস্কোপটা কিন্তু পূর্ণ কালসর্পযোগে ফাঁসা আছে। সুতরাং এই জায়গাটা একটা জন্মকালীনভাবে মেরামতের প্রয়োজনীয়তা আছে। এবং বৈবাহিক দাম্পত্য জীবনে যথাযথভাবে বুঝে শুনে কিন্তু ছেলেকে প্রবেশ করতে বলবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? এইগুলোকে একটু মেনে নিয়ে চলবেন মোটামুটিভাবে। সময় 7.5 প্রায় লাস্ট পর্যায়ে চলে এসছে, অত চিন্তিত হওয়ার কিছু নেই। টিউশনটাও প্রচুর পরিমাণে করুক, সেটা দিয়েই ওর অনেক বেশি রোজগার হবে বলে আমার মনে হয়। মানে ডাইরেক্ট মাস্টারি যেটা স্কুলে করছে তো করছেই, টিউশনটাকে বাড়াক, সেটা দিয়ে ওর অনেক বেটারমেন্ট হবে এবং সেটা দিয়ে ও আলটিমেট জীবনে অনেক বেটার রোজগার, বেটার লিভিংয়ের দিকেও যেতে পারবে। বুঝেছেন তো? এটাকে মাথায় রেখে ওকে চলতে বলুন। আর এই কালসর্প বা গ্রহণ দোষগুলো যেগুলো আছে সেগুলো প্রপার ওয়েতে একটু শান্তি প্রতিবিধান করতে বলবেন, একটু মাংস কম খেতে বলবেন, কারণ মাংস খাওয়ার প্রবণতা আছে। চলাফেরা একটু সাবধানে করতে বলবেন এবং চেস্ট লাং রিলেটেড সাবধানতা অবলম্বন করতে বলবেন। ওই জায়গাটা কিন্তু শারীরিক পাটে একটু সমস্যা হবে। ঠিক আছে ম্যাম? একেবারে অনেক ধন্যবাদ আপনাদের। আগামীকাল অবশ্যই বর্ধমানে দেখা হচ্ছে দাদার সঙ্গে, একদম আগামীকাল বর্ধমান রয়েছেন। আর শাহরফুলি চেম্বার সামনে বুধবার, সামনে সপ্তাহ বাইরের চেম্বার বর্ধমানে কালকে হলে শেষ, বাদবাকি সব সামনের সপ্তাহে সব চেম্বার অন, সব চেম্বার যেরকম গড়িয়াহাট, হাতিবাগান, শাহরফুলি সব বুকিং অন সামনের সপ্তাহে। মানে মোটমাট বাইরের চেম্বার রয়েছে শুধুমাত্র আগামীকাল বর্ধমান। তারপরে যা হবে সব লক্ষ্মী পুজোর পর, আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে বাইরের চেম্বার। হ্যাঁ, বাইরের চেম্বারগুলো, বাদবাকি লোকাল চেম্বার সব অন। এক্সট্রা বরং আরও চেম্বার সোমবার দিনও হবে, মানে যেটা দিদির ভাষায় ষষ্ঠী না দিদি বুঝছে না, ওই দিনগুলো হবে, যেরকম প্রত্যেক বছর খর্দায় হয়। তার কারণ গড়িয়াহাট বন্ধ হয়ে যাবে, কারণ খর্দার চেম্বারটা থাকে, খর্দার চেম্বার সম্ভবত সপ্তমী অবধি থাকে, সপ্তমী সকাল অবধি খর্দার চেম্বার হয়। সেই মতো বাইরের মানুষরা আসেন, প্রচুর মানুষ, তারা সেই মতোই বুক করে নেন যাতে ষষ্ঠী সপ্তমীতে দেখাতে সুবিধা হয়। তারা আসতে পারেন না সর্বদা, লোকাল বাইরের যে কেউ অবশ্যই সেই সময় আসতে পারেন। সামনের সপ্তাহে সব চেম্বার অন আছে, লোকালি সব চেম্বার অন, সব গড়িয়াহাট, হাতিবাগান, সারাবলি সব বুকিং অন হয়ে আছে সামনের সপ্তাহের জন্য। ঠিক আছে, একদমই তাই। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দেখুন বুকিং নাম্বার তো রেড বক্সে যাচ্ছিলই, 9830108269 এবং 9836159501-এ আপনাদের বুকিং করতে হবে। আজকে হাতে সময় নেই, আগামীকাল বর্ধমানে দেখা হচ্ছে দাদার সঙ্গে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।